অ্যাড্রিয়াটিক সাগর এবং পাহাড়, মানে দৃশ্যটা খুব সুন্দর, মানে খুব সুন্দর দৃশ্যটা। সাগর আর পাহাড় কীভাবে আছে এখানে, এই যে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে মন্টিনিগ্রো থেকে আমরা এই বাসে যাচ্ছি হলো ইয়ের দিকে, ওটাকে বলা হয় আলবেনিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। এই আলবেনিয়া একটা পূর্ব ইউরোপের দেশ, এটা একটা মুসলিম দেশ আর কি আলবেনিয়া। তো সেই যাচ্ছি, সেই যাওয়ার পথে এই ভিডিওটা করছি। তো পাশেই এড্রিয়াটিক সি, এই যে এড্রিয়াটিক সি, এখানকার জনপদ, বাড়িঘর দেখা যাচ্ছে। এখানকার জনপদ, বাড়িঘর, মানে আসলে খুব দেখতে সুন্দর, খুবই সুন্দর দেখতে। খুব সুন্দর এখানকার বাড়িঘরগুলো, খুবই সুন্দর দেখতে। সাগরের পাশেই বাড়িঘর, স্থাপনাগুলোও ভালো। আর এই যে বাসে যাত্রী নাই, মাত্র আমরা কয়েকজন। আবার ইমিগ্রেশন হবে, দুই দেশের ইমিগ্রেশন হবে বাসেই আর কি। তো বাস থেকেই সব কিছু হয়ে যায় আর কি। এই যে এখানকার বাড়িঘর, আসলে ইউরোপ অনেক সুন্দর, ইউরোপের সৌন্দর্য তুলনা হয় না। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে এই যে বাড়ি, তারপরে এখানে একটু ইয়ে হলো, ওই যে একটু ট্রাফিক পড়ে গেছে। তবে এখানে ভাষা বোঝা যায় না মানুষের, তবে ইংরেজি বললে বুঝতে পারে, এই আর কি, ইউরোপ বলে কথা। এই বাড়িগুলো দেখতে খুব সুন্দর বাড়িঘর। এই যে এই পাশে জায়গাগুলো খুব সুন্দর। তো আমরা দেখছি সবই, অর্থাৎ আমরা যাচ্ছি হলো মন্টিনিগ্রো থেকে আলবেনিয়ার উদ্দেশ্যে, আরেকটা দেশ, ইউরোপের, পূর্ব ইউরোপের দেশ। এগুলোকে সাধারণত মানে পূর্ব ইউরোপে এই দেশগুলোকে বলকান মানে ইয়ে বলা হয়, বলকান এরিয়া বলা হয় আর কি। তা বলকান এরিয়া বা পূর্ব ইউরোপের যে জায়গাগুলো, এগুলি হচ্ছে বলকান এরিয়া হিসেবে পরিচিত। এর মধ্যে আছে আলবেনিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, এগুলো সবই পূর্ব ইউরোপের দেশ এবং এগুলো বলকান এলাকা বলে, বলকান জোন। তো দেখি আমরা যাই, একটা ড্রাইভার আছে, বুড়া গাড়ি চালাচ্ছে। তো এই যে শহরগুলো দেখেন, শহরের সৌন্দর্যগুলো কত সুন্দর। এখানকার গাছগুলো সবুজ আর কি। তখন আমরা ধীরে ধীরে ইউরোপের শীতল জায়গা থেকে আমরা মানে উষ্ণ জায়গা, অর্থাৎ গরম এলাকার দিকে যাচ্ছি, এটাই প্রমাণ করে আর কি। মানে ইউরোপের যে হাড় কাঁপানো ঠান্ডার জায়গা, সেই সব জায়গা থেকে আমরা একটু উষ্ণ এলাকার দিকে যাচ্ছি আর কি। এটা মানে নর্থ মেসিডোনিয়া, তারপর হচ্ছে আলবেনিয়া, এগুলো অনেক একটু উষ্ণ জায়গা।
এখানে সকাল বলতে গেলে আমরা মন্টিনিগ্রো থেকে চলে আসছি অনেক আগে। এখন গাড়ি চলছে হলো আলবেনিয়ার দিকে। তো আলবেনিয়ার দিকে তো আমরা কিছু দেখছি, প্রকৃতিটা দেখছি কেমন। এখান থেকে মনে হয় আমাদের বড় বাসে রওনা দিতে হবে, বাস চেঞ্জ করতে হতে পারে, দেখি। মানে এরা আপাতত এখানে নিয়ে এলো। তো এই পর্যন্ত আজকের মতো ভিডিওটা রাখি, দেখা যাক। পরবর্তীতে আবার কোথাও দেখা হবে। এলাকা এগুলো খুবই সুন্দর এলাকা, আসলে চিন্তা করা যায় না যে এত সুন্দর সুন্দর দৃশ্য। খুব চকচকে একটা দিন, চকচকে একটা দিন বলা যেতে পারে। আর দোলা এলাকা, দোলা এলাকা না, গাড়ি মনে হয় চেঞ্জ করতে হবে না। আমি ভাবছিলাম যে হয়তো বড় গাড়িতে হাতে শিফট করবে, তা না, এই গাড়ি যাচ্ছে। এদের কোনো একটা ইয়ে হলো আর কি, ওদের ইয়ে হয় না, টোল জাতীয় কিছু একটা, ওই টোল, একটা টোল দিল, এই টোল দিয়ে চলে যাচ্ছে। টোল দিয়ে এরা চলে যাচ্ছে আর কি। দেখেন তো যাচ্ছি হলো আলবেনিয়ার উদ্দেশ্যে। আলবেনিয়ার তিরানা নামে একটা ইয়ে আছে, শহর আছে। এটা মানে রাজধানী হবে তিরানার দিকে যাচ্ছে আর কি। দোকানপাট, এটিএম, ব্যাংক সব কিছুই। তবে একটা সমস্যা কি, এখানে বাইরের এটিএম থেকে মানে টাকা তুলতে গেলে দেখা যায় যে একটা চার্জ কাটে, মারাত্মকভাবে চার্জ কাটে। অর্থাৎ আমি মানে 30 ইউরো তুলবো, তো ওখানে মেসেজ দিল যে আপনার এই 30 ইউরো তোলার জন্য আপনাকে 5 ইউরো ইয়ে করা হবে, চার্জ করা হবে। আমি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিলাম, দরকার কি, কোনো দরকার নাই। অন্যভাবে টাকা ম্যানেজ করলাম, ম্যানেজ করে ইয়ে করলাম আর কি। অর্থাৎ এটিএম থেকে টাকা তুলতে গেলে খরচা বেশি, অনেক চার্জ কাটে, এখানকার ব্যাংক চার্জ কাটে। অর্থাৎ ওরা একটা, আমি 30 ইউরোই উঠাই বা 40 ইউরোই উঠাই, ওরা একটা ট্রানজ্যাকশন মনে করে, অর্থাৎ একটা বা টাকা উঠানো মনে করে আর কি। সেই জন্য ওরা চার্জ দিয়ে নেয় প্রচণ্ড। সেই জন্য কার্ড দিয়ে সাধারণত দোকানপাট এইসব জায়গাতে ইয়ে করা ভালো, আর সঙ্গে কিছু ডলার নিয়ে আসা ভালো। ওই ডলারটাকেই মানে আশেপাশে ব্যাংক ট্যাঙ্ক থেকে মানে ওটা ইয়ে করা যায়, এক্সচেঞ্জ করা যায়। এক্সচেঞ্জ করলেই মানে আর ওই ইয়েটা থাকে না, ইউরো যেটুকু ইউরো দরকার, হ্যাঁ সেটুকু আর কি। তখন সব জায়গাতেই ক্যাশ পেমেন্ট হয় না, মানে পেমেন্ট হয় না, অর্থাৎ হচ্ছে কার্ডে পেমেন্ট করা যায় না। কন্ট্যাক্টলেস যেটা পেমেন্ট বলে কার্ড দিয়ে, ওটা হয় না। কিছু কিছু জায়গাতে ওই, যেমন আমার হোটেলে টাকা দিতে হয়, ওরা ওই সিস্টেমটা নাই।
কাজে ওখানে গুনে দিতে হয়, যে ইউরো গুনে দিতে হয়, এই হলো ব্যাপার। সেই জন্য কিছু নগদ ডলার বা ইউরো থাকা ভালো। তবে লন্ডন বা স্কটল্যান্ডে এগুলোতে টাকা নেওয়ার কোনোই দরকার নেই, অযথা। কয়েকটা পাউন্ড নিয়েছিলাম, কিন্তু কোনো কাজে আসেনি। মানে ওখানে পুরোটাই, লন্ডনটা পুরোটাই হলো ক্যাশলেস, মানে নগদ কোনো ক্যাশ মানে বহন করার কোনোই দরকার পড়ে না। এটাই হলো হচ্ছে এটা আর কি, যেটা বলে হলো মানে লন্ডন বা ইংল্যান্ডের অবস্থা আর কি, সম্পূর্ণ ক্যাশলেসে চলে গেছে ওরা। কিন্তু এইসব দেশগুলোতে অনেক জায়গাতে ওই ক্যাশলেস নাই, মানে শুধু কার্ড দিয়ে পেমেন্ট হয় না, ইয়েতে হয় ওই নগদ টাকা দিয়ে মানে খরচাপাতি করতে হয়। সেই জন্য কিছু ইউরো লাগে, কিছু ইউরো রাখতে হয় কাছে, যেমন পানির বোতল কেনা বা সহ বিভিন্ন ছোটোখাটো জিনিস কেনা, এইসবের ক্ষেত্রে। তবে অনেক দোকানে কার্ড পেমেন্ট করা যায়, কিন্তু সব দোকানে তো কার্ড পেমেন্ট হয় না, এই একটা আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কার্ডের ফ্যাসিলিটি আছে, বড় বড় দোকানগুলোতে কার্ড, এগুলো। এই তো দেখছি আবার। আচ্ছা, আবার পরে আমাদের কথা হবে। এখন আপাতত এই পর্যন্ত ভিডিওটা রেখে দিই, তার পরবর্তীতে কথা হবে বা দেখা হবে অন্য কোনো জায়গায়। তবে এখানকার প্রকৃতিটা দেখালাম কেমন, এই আর কি। তাহলে আমরা যাচ্ছি হলো আলবেনিয়ার দিকে, অর্থাৎ তিরানার দিকে যাচ্ছি। এটা তো এখানে একটা বাঘ আছে, আচ্ছা দেখা যাক, একটা বাঘ আছে। এই তো হ্যাঁ, এই জায়গাটা খুব সুন্দর দেখতে। ওই যে সাগর, হ্যাঁ ওই যে সাগর। ওই যে আমার সেই আমাদের সেই অ্যাড্রিয়াটিক সিটা আবার দেখছি আমরা, ওই অ্যাড্রিয়াটিক সি, এই যে অ্যাড্রিয়াটিক সাগর, হ্যাঁ অ্যাড্রিয়াটিক সাগরটা আবার দেখা যাচ্ছে। ওই যে সাগর পাড়ের জনপদ, এই তো সুন্দর। বাপরে, সাগরটা বিশাল। এটা সেই মন্টেনিগ্রো পর্যন্ত চলে গেছে, মন্টেনিগ্রোর কতর পর্যন্ত। এই যে সাগরের পাড়ে বাড়িগুলো কত সুন্দর, হ্যাঁ সাগর পাড়ের বাড়ি, পাহাড় সাগর নিয়ে এই সব জায়গাগুলো। এই যে শহরটা কত সুন্দর, বাপরে। হ্যাঁ এই তো সাগরটা আবার আসলো, এই তো সাগর আবার এলো, আবার জনপদ শুরু হলো। হ্যাঁ এই যে আমরা এই পর্যন্ত আজকের মতো রাখি, পরে কথা হবে।